কারো স্বার্থে আটকানো জায়েজ আছে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমি রাস্তা আটকে জনসাধারণের কষ্ট দেওয়া আমি চাই না ভাই। আটকানোর পক্ষে আমি নাই। জুলাই সনদ যদি দিতে না পারেন, আমি পরিষ্কার বলছি, তাহলে আগের অবস্থায় দেশটারে দিয়ে দেন ভাই। আমরা আমার ফাঁসি হয় হোক। আগের অবস্থা কিভাবে? আগের যেরকম ছিল 4 তারিখ পর্যন্ত ছিল যেরকম। আমি তো দুঃখে, অতি দুঃখে, নিজের পোলারাও কি কয়, শালা কয়। এখন দুঃখে কইতেছি, এখন জুলাই সনদও পাই না, ওদিক দিয়ে ফাঁসি হবে, তাই এখন আমি কি করব? আমার জুলাইয়ের ছবি আমার প্যান্ট এখনো ঘরে ওই কাঠ ছাড়া কি জুলাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি জুলাই যোদ্ধা। এক ব্যক্তি নিজেকে জুলাই আহত পরিচয় দিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলছিলেন। তখন যারা শাহবাগে অবস্থান নিয়ে রেখেছিলেন জুলাই যারা আহতরা, তারা সেই ব্যক্তিকে আসলে ধরে তাড়িয়ে দিচ্ছেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে এই এলাকা থেকে আসলে বের করে দিচ্ছেন। সেই চিত্রটি আপনারা দেখছেন। এই দেশের জন্য, জনগণের জন্য কথা বলি। আমার যদি কেউ না চিনে, আমি গত বছর আমার কষ্ট লাগতেছে। আমি 2 তারিখে শুক্রবারে আসরের নামাজ এনে পড়ছি, 2 আগস্ট 2024 আমি এখানে আসরের নামাজ পড়ছি। এখন এরা কোন ধরনের জুলাই যোদ্ধা যে আমি একজন সক্রিয় জুলাই যোদ্ধা আমাকে চিনে না? আর কোনো প্রশ্ন নেই ভাই, ধন্যবাদ। আমার কার্ডে, আমার তো মোবাইলের ছবি আছে, আমি জুলাই যোদ্ধা দেখাই। আমার মোবাইলে ছবি আছে না, আমি জুলাই যোদ্ধা যে আমার মোবাইলে ছবি আছে না। আমি আসছি মূলত, আমি শাহবাগ আটকিয়ার আন্দোলন করা হোক, এটা আমার ব্যক্তিগত পছন্দ না। এই জন্য আমি বলতে চাচ্ছি, একটা নির্দিষ্ট জায়গায় আমরা আমাদের বক্তব্য বলি, জনগণের কষ্ট না হয়। এটা হলো আমার মনের কথা। আর হলো, আমি জুলাই সনদ আমি সত্যিকারে চাই, কারণ আমি একজন জুলাই যোদ্ধা। যদি জুলাই সনদ না দেয়, তাহলে সর্বপ্রথম শেখ হাসিনা আমাকে মারবে। কারণ আমি 32 ভাঙার সময় বলছিলাম একটা করে বাড়ি দিলে 10টা করে নাকি। আজকে তারা আমার চিনতেছে না। না চেনার কারণ, সবাইকে আমার চিনবে? সবাই তো চিনবে না ভাই। যা আপনারা তো চিনছেন, সবাই চিনতে হবে তা না। আমাকে আল্লাহ চিনলে হবে। আমাদের তো ভাই কার্ড দিয়ে তো জুলাই সনদ হয় না। জুলাই সনদ প্রত্যেকটা ঘরে ঘরে। যাই হোক ভাই, আমার কথা হলো, আমার জুলাই যুদ্ধ, আমি জুলাই যুদ্ধও না কিছু না, আমি জুলাই যুদ্ধ করছি।